সেই সুরন রাজার সত্যি পূজা। তো সর্বপ্রথমে আমরা যাবো সেই কন্যা সাথে যেখানে পাবো বাবা ভোলা বৈশ্য এবং মত পারো। আজ আমার মত পার্বতী তার মনে দুঃখ হয়েছে, তাই সেই কথা কথনের জন্য আজ হল পার্বতীকে সাথে কল্যাণ করছে না বাবু। এ ভাই বোনেরি এ ভাই বোনেরি তাই শুধু দর্শক মন্ডলী এই দেবাদিদেব বাবা হলা বয়সের নৃত্য পরিবেশন করে দেখাবে। সে হল সিন্ধু মাহাতো এবং মা পার্বতীর অভিনয় নৃত্য পরিবেশন করে দেখাবে। সে হল মধুলাল মাহাতো।
ভগবানী আজ তোমরা পুরুষ বলে তোমাদের এই শশা করে পৃথিবীতে পুজো হয়, কিন্তু আমরা নারী বলে তো আমাদের পুজো হয় না। ও তা নিয়ে তুমি চিন্তা করছো পার্বতী, তা নিয়ে তুমি চিন্তা করছো। তুমি যখন দেবী নিয়ে জন্মগ্রহণ করেছ নিশ্চয়ই তোমার পুজো হবে। তাই বলি পার্বতী যাও, সেই মণিপুর রাজ্যে আমার পরম ভক্ত আছে সুরত রাজা, তার কাছে তুমি পুজো ভিক্ষে চেয়ে নাও। হ্যাঁ স্বামী, আমি তাই যাবো স্বামী। আমি সেই মণিপুর রাজ্যে সুরত রাজার কাছে যাব, আর সেই সুরত রাজা যদি আমায় পুজো ভিক্ষে না দেয় তাকে আমি চরম শাস্তি দেব। তাই এদিকে সেই মণিপুরের বিবরণ, সেই মণিপুর রাজ্যের রাজা সুরত রাজা আজ তার রাজপ্রসাদে শিব পূজা করার জন্য করছেন আগমন।
Bye.
যতনে রাখে গেল মন পাখে কথা ডাল তো যাকে যতনে রাখে যতনে রাখে বাদান তোর বাদান তোর বাদান তোর বাদান তোর করি তোর কি জবানি করি বাদান তোর তো মনা तना বন্ধরে তুমি কোথায় রইলা রে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে পূজা করি রে আমার तना বন্ধরে তুমি কোথায় রইলা রে ও হো 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 নানা নানা আরে নানা বাবা রে তাহলে তো আমি ভুল বুঝতে ভুলে গেছি তাহলে কোথায় আমার কোথায় বাবামতি হরি বাবামতি আমার জন্য তুমি ভুল বুঝতে দিয়েছো তাই এদিকে সেই বাবামতি এবং তার একমাত্র পুত্র বিবরীর তার সহপাঠীকে দিয়ে এই শিবমন্দিরে ভুল নিয়ে আগমন করছে রে না 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 আর জয় 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 ভোলা না ও ভোলা না হর হর মহাদেব আর জয় 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 ভোলা ডোমর ধারে তেরো সলধারে ডোমর ধারে তেরো সলধারে তোমে পর্ব করি না আর জয় 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 ভোলানাথ ও ভোলানাথ জয় 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 ভোলানাথ জয় 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 ভোলানাথ ভোলানাথ জয় 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 ভোলানাথ ডোমর ধারে তেরো ধারে ডোমর ধারে তেরো ধারে তুমি পর্ব করে না জয় 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 ভোলানাথ ভোলানাথ জয় 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 ভোলানাথ ও বনের পাখি রে ডাকে না পিয়া পিয়া বলে ডাকে না পিয়া পিয়া
পিয়া বলে ও ও বনের পাখি রে ডাকে না পিয়া পিয়া বলে বলে ডাকে না পিয়া পিয়া বলে পিয়া পিয়া বলে তোমরা কোন কথা যাব আজ আমার প্রাণ না দিতে পারে তোমরা কোন কথা যাব আজ আমার প্রাণ না দিতে পারে মনে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে আজ আমার প্রাণ দিতে পারে পারে আজ আমার প্রাণ দিতে পারে ও দাস দুপুর বেলা তখন আসবে গিয়ে মেলা নদীর গান দেখলে তোমায় বাঁচাবে ও দাস দুপুর বেলা আসবে গিয়ে মেলা নদীর গান দেখলে তোমায় বাঁচাবে দেখলে তোমায় বাঁচাবে দেখলে তোমায় বাঁচাবে তাল পিয়াল পলা জবানে বেরো যায় আলে মাতা যাবি বাউল গানের তালে তাল পিয়াল পলা জবানে বেরো যায় আলে মাতা যাবি বাউল গানের তালে মাতা যাবি বাউল গানের তালে গান পাবে মাতা যাবি বাউল গানের তালে বাউল গানের তালে আমি তোমার জন্য ফুল পুষ্প নিয়ে এসেছি দাও দাও ভালোবাসি দাও আমার হাতে দাও আমার যে সময় নষ্ট হয়ে গেছে আমার এসো এসো ভালোবাসি এসো পুত্র এসো আমরা সপরিবার মিলে সেই আরাধ্য দেবতা শিবের পূজা করি কেমন তাই এদিকে সেই সুরত রাজা শিব পূজায় ছাড়ানো মুক্ত হলে অপরদিকে সেই ভাষণটি পূজার জন্য ছুটে আসছে সুরত রাজা রাজা সুর তুমি আমার একটিবার পূজনে রাজা তোমার রাজ্যে মঙ্গল হবে আমায় সঙ্গে থাক
হতে দেব না নারীর পূজা। কি বলিনি সুরত রাজা, আজ তুমি আমায় নারী বলে অপমান করলে, নারী বলে আমায় ঘৃণা করলে, যার কাছে আমি তোকে অভিশাপ দিলাম, তোমার সোনার সংসার টুকরো টুকরো হয়ে যাবে, তুমি রাজ্য হারা হবে, আছে শক্তি তোমার পুত্রকে তুমি হারাবে। আমি মানি না, নিশ্চয়ই কোনো সেই ছলনাময়ী রাজবশী আমাকে ছল করতে এসেছিল, কিন্তু আমি তো আমার কোথায় কার্য করবো না ছলনাময়ী, আমি তোমার কোথায় কার্য করবো না। তাই আমার বিমন্ত হয়ে যাচ্ছে, আমি তো আমার পুরোনো ইচ্ছে আমার সততার পুজো করি, আমি আবার সে আমার সততার পুজো করি। তাই এদিকে সেই বিধির লিখন কে করে খণ্ডন, এইদিকে সেই মণিপুর রাজ্যে রাজা সুরতের হাতির পুত্র অনিরুদ্ধ সেই রাজ্য নেওয়ার জন্য এই রাজমহলে পড়ছে না।
করতে পারি না। কি বলি কাকা বাবু, কি বলিনি? আর আপনি তো সহ্য করতে পারছো না। তুমি যে আমার পিতার জমি হাতিয়ে নিয়েছো তা তুমি তো মেনে নিতে পারছো না। খেলার সাথে এই শৈতানকে বার করে দে রাজ্য থেকে, আবার এই শৈতানকে বার করে দে রাজ্য থেকে। তুমি সবই সবই বলে চিৎকার করে ডাকছো, আজ তুমি আমার কাছে এসেছো, আমি তো তোমাদের কিছুতেই রেহাই দেব না। ভগবান ভগবান, আমার পিতা আমায় ছেড়ে কথা বলো মা, আমায় ছেড়ে আমার পিতা কোথায় গেল? ওরে ওরে আমার চরম শত্রু তুই, এখন আছে ছোট, ধীরে ধীরে বড় হবি, আমার তুই আসছি রাজ্যের অধিকার রেখে। ওরে আমার খেলার সাথীগণ, এই শৈতানিকে মারতে মারতে বার করে দে আমার রাজমহল থেকে। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার কি যে ঈশ্বর খুশি, আজ আমি হলাম মণিপুর রাজ্যের রাজা। ওরে ওরে আমার খেলার সাথীগণ, চলো ভাই চলো, এবার আমরা রাজভোগে মগ্ন হই। জানা দিলে জানা দিলে জানা দিলে বানাল মানে ভয় লাগে, তাদের বানাল মানে ভয় লাগে, বানাল মানে ভয় লাগে, তাদের বানাল মানে ভয় লাগে, বানাল মানে ভয় লাগে। তাই এদিকে শ্রীমাচন্দ্রের হিসাবে আজ সুরন্দ্রাজ তার সপরিবার রাজ্যখান হলে, অপরদিকে শ্রীমাচন্দ্রী আজ কাল নবীর রূপ ধরে আম বাগানে করছে আগমন। আমাদের কোথায় গেল? ভগবান ভগবান, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, তুমি আমায় একটু খেতে দাও, তুমি আমায় খেতে দাও না মা। ঘরে আমার সোনার বাড়ি, তুই তো জানিস বাবা, আজ আমরা 5 দিন ধরে খোঁড়ার কিছু খাইনি। ঘরে পুত্র আমি তো বড়, আমি নিজে সহ্য করতে পারছি না বাবা, তুই তো আমার কোলের সন্তান, তুই
তুই কেমন করে ভদ্র করবি? এই তো আমরা এই গ্রামে পৌঁছেছি। ঘরে পুত্র এই গ্রামে বাবা বাকি কাকা এরা সবাই আছে। আমরা ভিক্ষে করবো বাবা, আমরা ভিক্ষে করবো। জনম দুঃখী কপাল পরা দয়াল, আমি এক জানা জনম দুঃখী কপাল পরা দয়াল, আমি এক জানা ওই আমার দুঃখে দুঃখে জনম গেল। দুঃখ দিন হইল না জনম দুঃখী কপাল ভরা দয়া, আমি এক জানা কপাল ভরা দয়া, আমি এক জানা ভিক্ষা দেব না বরবাদ, আমরা স্বামী ও বাবা দে ভিক্ষা দেব না বরবাদ, পুত্র আমার বাবা দে। আমার পুত্র জন্য খাবার দিতে পারে, দাও দাও পুত্র আমার ও বাবা একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। তোমরা তো জানো তোমরা তো ছেলের বা ছেলে একটু খেতে না পেরে কেমন জন্য কাটটা কাটি করে বসে, তাই বলি বাবা আমায় তুমি ক্ষমা করে দিও বাবা, আমায় তুমি ক্ষমা করে দিও। পারে গো জানা পারে গো জানা বিধি 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 বিধি
ঘরে আর তুমি কত গানে ভাবে কাঁদাবে ঠাকুর আর তুমি আর কত গান কাঁদাবে কলমে নাই কালি পাল এই কি লেখা কলমে কি নাই কালি কলমে কি নাই কালি রে কলমে সেই তো বাবা আমার এই গ্রামে ভিক্ষে করেছে বাবা এখানে থাক বাবা আমি তোর জন্য খাবার নিয়ে আসি আমি তোর জন্য খাবার নিয়ে আসি তাই তো সেদিকে সে আবার আমার খাবার নিতে গেল কিন্তু আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না আমি কি করে আবার খিদের জ্বালানো যাবো হয়তো হয়তো আম গাছে দুটি আম পাকা মাছ দেখা যাচ্ছে তাহলে আমি ওই আম গাছ থেকে এই আম দুটি কেড়ে আবার খিদে জ্বালাবে যাবো আবার খিদের জ্বালাবে যাবো আমি তোর জন্য কত কিছু খাবার নিয়ে এসেছি আমার একটিবার তুই বাবা বলে না হরে পুত্র আমি জানি তুই আমার উপর রাগ করেছিস আমার উপর তুই রাগ করেছিস একবার বাবা বলে না একবার আমার বাবা বলে না ওরে বাছা অমনিরা ও একবার মা বলে এ ডাকনা রে ও একবার মা বলে ডাকনা রে ওরে বাটা ও মনিরা ওরে ওরে পুত্র তুই কি করলে বাবা আমার মন সহ্য করে সেই অভাবীকে কাছে তুই কোথায় গেলি বাবা একবার তুই আমার বাবা বলে না একবার তুই আমার বাবা বলে না একবার ডাক না বাবা বলে রে একবার ডাক না বাবা বলে রে ওরে বাটা ও মনিরা একবার ডাক না বাবা বলে রে একবার ডাক না বাবা বলে রে ওরে বাটা ও মনিরা
ঠাকুর, হে বিধাতা, তোমার কি একটু দয়া নেই প্রভু, তোমার কি একটু দয়া নেই? আজে ভাগিনীর কপালে তুমি কি লিখেছিলে প্রভু, তুমি কি লিখেছিলে? কলমে নাই কালে রে বেদ, কলমে নাই কালে আমার বল একই লেখা দিলি রে, কলমে কি নাই কালে রে হায় বাবা, আমার বুকে আয়, আমি তোমাকে শ্মশান ঘাটে নিয়ে দাহ করবো। হায় বাবা, আমার বুকে আয়, ওরে আমার সোনার মানিক তুই আমার বুকে আয়। সুরত রাজা হলে রাজ্য হারা এবং তার পুত্র হারাও হলেন, তাই অপরদিকে সেই শ্মশান বাসীগণ শ্মশানের দ্বারে করছে রাগব। এগো শ্মশান ঘাটে যাব, আর কি হলো কি হলো, আর মচার পড়াবো। এগো শ্মশান ঘাটে যাও, বারে বারে বাচ্চাতে আর মচার পড়াবো। এগো শ্মশান ঘাটে রে, এগো শ্মশান ঘাটে রে, শ্মশান ঘাটে রে
হইলে সোনার বড় তবের পাবন ছেড়ে দেব না তোমার ঈদ মাজারে রাখবো ছেড়ে দেব না গাবে তোমার মনামা হরে হরে গাবে তোমার হরে হরে গাবে তোমার মনামা হরে হরে গাবে তোমার তোমরা সারি ভক্তভাবে রেখে দাও এক্ষুনি হয়তো উদ্ধার আসতে পারে। হ্যাঁ হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো দাদা আমরা এই শ্মশানের কাছে আমরা ফেলে রাখছি সারিবদ্ধভাবে এক্ষুনি হয়তো উদ্ধার আসতে পারে। তাই অপরদিকে সেই মণিনাথ পিতা আজ ভিখারিনী ভেষ হয়ে পাগলহীন হয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে আজ জঙ্গলে মাঠে ঘাটে শ্মশান ঘাটে করছে আগমন আর বলছে ওগো বাবু ওগো বাবু তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আমি যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত আমাকে তোমরা যদি খেতে দাও আমায় তোমরা কাজ দাও তুমি হে কিবা জন্য আমাদের এই শ্মশান ঘাটে আগমন করেছ কিবা জন্য তুমি এই শ্মশান ঘাটে আগমন করেছ হগো বাবু আমায় তোমরা কাজ দাও বাবু আমি যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত খিদার বেলার সহ্য করতে পারছি না আমি যাতে দুমুঠো খেতে পারি। ও ঠিক আছে তাহলে চলো আমরা তোমার দাদার কাছে নিয়ে যাব। বলিও হে দাদা একই ওরে ভাই তুমি দাদা দাদা বলে চিৎকার করে ডাকছো কেন দাদা দাদাও চিৎকার করে ডাকছো কেন বলিও হে দাদা এই যে একটি লোক আজ আমাদের শ্মশানাগারে এসেছে কাজ খোঁজার জন্য তাই বলি দাদা একে তুমি একটি কাজ দাও। হ্যাঁ নিশ্চয়ই দেবো ওরে ভাই ওরে বলিও হে তুমি কি কাজ জানো তুমি সব কাজ করতে পারবে তো? হ্যাঁ বাবু তুমি যেটা আমায় বলবে সেটাই আমি করবো। ঠিক আছে তাহলে না কোরআন কাজটা তুমি বুঝে না চাল করলে আমার টানা পাবো ভালো কথা বললে তোরা উল্টা ভাবে বাবার মনের মায়ে ভালো কথা বললে তোরা উল্টা ভাবে তোমারে এত ঘরের কথা চাল করলে আধার টানাই পাবো বাবার মনের মায়ে ভালো কথা বললে তোরা উল্টা ভাবে বাবার মনের মায়ে ভালো কথা বললে তোরা উল্টা ভাবে এমন মাথার গাঁদে দিব লাল গাঁদা মোর এমন মাথার গাঁদে দিব লাল গাঁদা মোর। তাই এদিকে সুরত রাজা চন্ডাল ভেসে হয়ে আজ শ্মশানের দ্বারে পথে হয়ে থাকলেন। অপরদিকে সেই বালাবতী তার মিত্র সন্তানকে নিয়ে শ্মশান ঘাটে আগমন করছে। পাপি জানা দিও দয়া দিও দিও পাপি জানা দিও দয়া আপনার জানা
ভগবান তুমি কি খেলা খেলেছ প্রভু আজ আমার পুত্রকে তুমি আমার কোল থেকে ছিনে নিয়েছ প্রভু আমার কোল থেকে তুমি ছিনে নিয়েছ কোথার থেকে যেন সেই নারীর কণ্ঠস্বর আজ শ্মশান গায়ে হঠাৎ করে নারী একে তুমি নারী আমার সম্মুখে এসো আমার সম্মুখে এসো আমি জনম দুঃখী ভাগিনী নারী আমার পুত্রকে তুমি দাহ করো আমার পুত্রকে তুমি দাহ করো দাহ করবো কিন্তু আমি যে আমার শ্মশান ঘাটে বিনা পয়সায় কাউকে তো আমি দাহ করি না তুমি আমার পয়সা বলে আমার কিছু বলো না চন্দ্রান আজ আমি পথের ভিকারি আমি কোথায় পাবো চন্দ্রান আমি কোথায় পাবো না না কিন্তু তাহলে তো সম্ভব নয় সম্ভব নয় আমি বিনা পয়সায় তো কাউকে দাহ করি না কিন্তু একটা শর্ত আছে তুমি যদি তোমার সেই পরনের কাপড় টুকরো আমায় দাও তাহলে আমি নিশ্চয়ই তোমার সন্তানকে দাহ করবো তুমি কি কথা বলছো চন্দ্রান আজ আমার পুত্র তো আমার পরনের কাপড় টুকরো করে দে ঠিক আছে চন্দ্রান এই দাও আমি তোমাকে কাপড়ের টুকরো দিলাম আজ আমি ছিলাম মহারানী আজ আমার পুত্র রাজপুত্র ছিল আজ আমি হয়েছি সেই তো আমার পুরনো দিনের কথা তাহলে কিসে আমার মানাবতী তাহলে কিসে আমার মানাবতী মানাবতী আজ তুমি আমার মানাবতী বলে ডাকলে তুমি কি আমার জানো সন্তান তুমি কি আমার জানো করে হতভাগিনী আমার তুই চিনতে পারছি না হতভাগিনী আমি সেই তোর হতভাগা স্বামী আমি সেই তোর হতভাগা স্বামী স্বামী তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী আমি তোমার পুত্রকে জীবিত রাখতে পারিনি স্বামী আমি তোমার পুত্রকে বাঁচিয়ে রাখতে পারিনি মানাবতী তুমি কি বলছো কোথায় আমার পুত্রকে তুমি আমায় দেখিয়ে দাও আমি যে দুনয়ের ভরে তাকে কিবার দেখবো এসো স্বামী এসো ওই দেখো স্বামী ওই দেখো পুত্র মানাবতী ঠিকই হয়েছে মানাবতী আজ আমাদের পুত্র আমাদের ছেড়ে চলে গেল তাই মানাবতী চলো ওই যে শ্মশানের আঙুর দাও করে চলছে আজ আমাদের পুত্রকে হাতে
শরৎ রাজা দাঁড়াও, তুমি অকারণে তুমি তোমার প্রাণ বিসর্জন দিও না, অকারণে তুমি তোমার প্রাণ বিসর্জন দিও না। তুমি আমায় একটিবার পুজো দাও শরৎ রাজা, আমি তোমার সব কিছু ফিরিয়ে দেব, একটিবার আমায় পুজো দাও। তুমি সেই দেবীর কথা মেনে দাও, তুমি সেই দেবীর কথা মেনে দাও। বালাবতী, আমি যা ভুল করেছি বালাবতী আর পুনরায় করবো না। আমি যাই সেই দেবীর কাছে, আমায় তুমি ক্ষমা করো। আমি যা যা ভুল করছি মা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। আমি তোমার পুজো করবো মা, আমি তোমার পুজো করবো। ওরে ওরে সুরতনা দাদা, আজ আমি তোমার রাজ্য ফিরিয়ে দিলাম এবং সেই তোমার পুত্র বৃন্দকে আজ আমি পুনর্জন্ম দিলাম, আজ আমি তাকে পুনর্জন্ম দিলাম। ভগবান, আমি কি হয়েছিলাম মা? আমি তো কিচ্ছু মনে পড়ছে না মা, আমায় তো কিচ্ছু মনে পড়ছে না। ওরে ওরে পুত্র, এ তো সব মায়ের মহিমা। আয় বাবা আয়, আজ আমরা মায়ের পুজো করি। ওরে গ্রামবাসী গো, কে কোথায় আছি তোরা ফুল নিয়ে আয়, আজ আমি মায়ের পুজো করবো। আজ আমি সমস্ত রাজ্য এবং আমার পুত্রকে ফিরে